চোখের সমস্যা আছে আপনার? চোখের একটু তো সমস্যা বলতে কাটাই হয়েছে তো, ডাক্তার যেটা বললো হয়ে 4 বছর হয়ে গেল, হুম বলে কমা পয়সার এই তো ইয়ে ওই লেন্সটা। আচ্ছা, ভেবে দেখেছেন আগেকার লোকের এত চশমা পড়তে হতো না, এখন পড়তে হচ্ছে কেন? ছানি হচ্ছে কেন? ছানি হচ্ছে বিভিন্ন এইসব যে দূষিত বায়ু সব। হুম হ্যাঁ, দূষিত বায়ু। দূষিত বায়ু না, আমরা এই রাস্তা দিয়ে গেছি, একটাও তখন মোটর সাইকেল ছিল না, অন্য কিছু ছিল না, সাইকেল ছাড়া। হুম সেই সব ধোঁয়াগুলো, এই ধুলোগুলো একবারে ঝাপাত করে, আমি তবু একটুখানি জানি বলে একটুখানি চোখটা একটুখানি এ করলুম। হুম। হ্যাঁ, সবসময় তার এ করে যায় না। তো এর জন্য পথও আছে তো, হ্যাঁ, একটা পথ আছে তো, মানে একটা চশমা। না, ধুলো বলছেন যাই বলছেন, এটা অনলাইনে পাওয়া যায় প্রতিদিন। ওর মধ্যে সেই মানে খাপ মতন আছে, জল দিয়ে ওটাকে ওয়াশ করা যায় চোখ। হ্যাঁ, হুম। নাক ওয়াশ করার জন্য আছে জল, ওটাকে জল নেতি বলে না। ওই এদিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বার করে, এদিক হ্যাঁ দিয়ে ঢুকিয়ে হ্যাঁ এদিক দিয়ে। হ্যাঁ, সব আছে প্রসেস, আমরা যদি সময় না দিই তো কি হবে। তারপরে আপনার এই চোখের যদি কোনোদিনই কিছু হতো না, যদি আপনি সকালে উঠে রাত্রে ভালো করে পরিষ্কার করে মুখ ধুয়ে রাখলেন, লালাটা যে ফার্স্ট লালা, মুখ না ধুয়ে লালাটা যদি এরকম ওই কাজলের মতন লাগিয়ে দিতেন, ও তো চোখের যদি ভালো থাকে। এই আমাদের লালাটা, হ্যাঁ, লালাটা তো বিষ। লালাটা বিশাল শরীরের উপকার। সারা লালাটা বিষ। রাত্রি যেটা না, বিষ নয়, শরীরের উপকার। ডাক্তার এবং এটা বলছে, যদি ফেলে দিই আমরা, এটা আমাদের শরীরের মানে ক্ষতি হচ্ছে। বলছে ডাক্তার বলছে, ওই যে প্রথমকার আমরা জল খাই, মুখে ধুয়ে ফেলে দিই, কার আগে একটুখানি বিষ হলে তো আপনার মুখে তাহলে তো বিভিন্ন রকম সমস্যা হতো, বিষ যদি হতো। বলছে ওটা পেটের পক্ষে বিষ, না, ওটাকে ফেলে দেবে। আপনি আপনি যে আপনি হজম কিসে করছে? লালা যদি মুখে মিশ্রণ না হয়, না, আপনার লিভারে চাপ পড়বে, হ্যাঁ, তো আপনাকে মুখের লালাটাই তো খাদ্য পরিপাকে সহায়তা করছে। চারটে জিনিস নিয়ে আমাদের পাক হচ্ছে। একটা হচ্ছে আমাদের এখান থেকে কর্ণর এখান থেকে একটা আসছে, একটা জিভার মধ্যে তৈরি হয়, আর একটা হচ্ছে ভিজে গিয়ে লিভারের সঙ্গে দুটো এতে যে চারটে রস নিয়ে আমাদের পরিপাক হচ্ছে। কিন্তু আর হচ্ছে এই যে মুখে যেটা, মুখের লালা বিশাল উপকার, মানে এইটা আমরা ফেলে দিই এই যে হ্যাঁ, এটা ব্রাশ করে, স্বাভাবিক তো, এটা খুব হ্যাঁ। ক্ষতিকর। যে যে এই ফেলবে যে তার এক গ্লাস ক্ষতি। জল খাচ্ছি, ভালো করে বুঝি, এক গ্লাস জল খাচ্ছি, হুম। আগে বলবে একটু জল দিয়ে না, আমরা এটা আগে তখন জানতাম না, করতাম, এখন জানার পর আর করি না, এখন খাই ওটাকে। মানে সকালে গরম জল, হালকা গরম জলে ওই লালাটা সঙ্গে আমরা যায়। তো খাই হ্যাঁ ভোর 4টে 5টা এর তাহলে মধ্যে একটু তা হ্যাঁ, এই আবার বলে যে একটু ওটা বিশাল শরীরের উপকার। ওটা যে ফেলবে সে মহা মানে গন্ডগোল করছে শরীরের, একদম 100%। না, একদম না, ওইটা ফেলাই মানে ক্ষতিকর। আমি অধিকাংশ কি লিভারের প্রবলেম, আপনার গ্যাস অম্বলের প্রবলেম হবে। ওইটা তো উপকারী জিনিস না, সারা রাত জমলো শরীরের, মানে একটা উপকারী লাল। আর একটা বিষয়, আপনার চোখের সমস্যা কাজ হয়ে যাবে, আপনাকে আলমন্ড বলে একটা পাওয়া যায় না, আলমন্ড, বাদামি চওড়া মতন বাদাম পাওয়া যায় না একটা, আলমন্ড বলে। বাদাম, চওড়া মতন দেখবেন, ওটা একটু দাম এই বেশি। দেখো তো আমাদের জায়গা এটা আছে কি দেখো। ওইটা 5টা 6টা আপনাকে ভিজিয়ে খেতে হবে। হ্যাঁ, আর ওইটা হচ্ছে চোখের জ্যোতি ফেরানোর জন্য ভালো। আর হচ্ছে আপনার সাদা মরিচ, গোলমরিচ কালো আছে তো, আর একটা দেখবেন সাদা মরিচ আছে, এই দুটো। সাদা মরিচও 3-4টে খেতে হবে আপনাকে সকালে চিবিয়ে। আমার চোখ কাটানো হয়ে গেছে, তা তো ভালো হবে বলছে। চোখ কাটিয়েছেন কিন্তু জ্যোতিটা তো আরো বাড়বে না আপনার, তো চোখের তো ঠিক আছে, মানে ভেতরে কিছু না কিছু সাপোর্ট তো আছে। ওইটাই তো দেখছে। হুম, লেন্সটা কি, লেন্সটা একটা পড়ে গেছিল, ওই যে আমাদের এতে একটা স্তর মতন পড়ে যাচ্ছিল। সেটাকে করে এটা হ্যাঁ, ওইটা ওইটা আলমন্ড বলে ওটা ওটা। ওটা কি ওটা কি এটাকে ভিজিয়ে খেতে হবে, কিন্তু এটাকে ডাইরেক্ট খাবেন না। খাচ্ছি তো। কেন বলুন তো? ওটা ভিজিয়ে খাওয়ার কারণ, ওর উপর একটা স্তর থাকে ও ওই যে কোনো বীজের ওপর। খোলা তো। খোলাও খাওয়া যায়, খোলা ফেলার দরকার নেই। খোলা মানে ফাইবার তো, এটা হুম। যে কোনো জিনিসের ছালটা মানে ফাইবার, ফাইবার শরীরের পক্ষে উপকার। আর ওর ভিজিয়ে খাওয়ার কারণ কি, ওর মধ্যে ওপরে একটা প্রোটেকশন থাকে যে কোনো বীজের, সে নিজের প্রকৃতির সিস্টেম ওটা। ওটা যদি আপনি ডাইরেক্ট খান, আপনার টক্সিন যাবে শরীরে, ঠিক আছে। এবং ওটা ও বুঝতে পারছে না, ও তো শুকনো অবস্থায় আছে, জলে দেওয়া মানে কি, ও সতেজতা পেয়ে এলো, ঠিক আছে, ওর ওর গুণাগুণ আরো বেড়ে গেল। আচ্ছা, আমি বলছি ওইটা, ওটা কি বলছো ওইটার সঙ্গে, ওইটা কি আলমন্ড বলে ওটা। সাদা সাদা মরিচ, গোলমরিচ কালো হয় মেনলি যেটা পাই, ওটা সাদা মরিচ খেতে হবে আপনাকে। মরিচ কি করবো? ওটাকে মরিচও 3-4টে খাবেন, আর এইটা 5-6টা খাবেন, খেয়ে চোখে জ্যোতি বাড়বে। যদি পারবে বিশাল। এবং যদি আধ ঘন্টা করে এমনি আপনাকে ঘাসের মাঠে হাঁটতে হবে, আধ সেটা তো ঘন্টা। আমাদের হয়ই থাকে। হুম।
মানে আর্থিং নিতে হয় মাটির সঙ্গে শিশিরের ক্ষেত্রে, ওটা উপকার বিশাল। মানে চোখে চটি পায় না এমনি। চটি পায়ে চলবে না, ঘাসে। না, আমি করি এটা। আর্থিং নিলে আপনার এমনি শরীরে উপকার, ইলেকট্রন পাবেন, বলছি এটা তো বললাম যেটা দুটো করে- খাবারে পাবেন না। দুটো করে খেতে বেশি না, 4-5টা। 4-5টা। ওটা তো আবার এতে যার চোখের সমস্যা এসে গেছে, এবং ওটা খুব মানে শরীরে একটা পুষ্টিকর খাবার, না না আমার খাবার পুষ্টিকর খাবার। ওটা তো আবার তোমার যাদের ওই প্রেসার প্রেসার বাড়ে, হ্যাঁ, প্রেসার বাড়ে ওতে। না না, প্রেশার বাড়ে না, সব অনেক কিছু আছে ভুলভাল চিন্তা ভাবনা আমাদের মাথায় ঢোকালে হবে না। এগুলো বাদাম প্রেসার বাড়ায়। প্রাকৃতিক জিনিসের মধ্যে যেগুলো আছে না, সেগুলোর নেগেটিভ প্রভাব পড়বে না। আপনি মাছ মাংস খেয়ে যেটা করছেন ওটা আলাদা প্রভাব, আর এর প্রভাব আলাদা। আমি ন্যাচারাল জিনিস না এগুলো। মাংস খাই তো। মাছ মাংস যতটা পারেন কম খান, কারণ এটা আমাদের খাওয়ার তো নয়। মাছ মাংস কি আমাদের খাবার বলুন? সব দিক দিয়ে আমি বিচার করেছেন কোনোদিন? জন্তুদের, হ্যাঁ। হ্যাঁ, যদি বিচার করেন তাহলে বুঝতে পারবেন মাছ মাংস কারা খায়, তাদের গঠন, তাদের শারীরিক যে চিন্তা ভাবনা বলুন, সব আলাদা। ভালো করে লক্ষ্য করবেন, যারা মাছ মাংস খায় তাদের দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয় ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য, পায়ের নখ, হাতের নখ। মাংসাশী প্রাণী আপনার দেখবেন যখন বাচ্চা হয় তারা চোখ বুজে থাকে, হ্যাঁ কি না? আমাদের কি চোখ বোঝা অবস্থা হয় আমাদের জন্ম? এরকম অনেক কারণ আছে। এবং আজকে যেভাবে মানে দূষিত জিনিস এগুলো, মানে মাংসের মধ্যে দূষণ প্রচুর আছে, হরমোন দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, যেগুলো আপনার শরীরের ডিসব্যালেন্স করে, যে হরমোন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। পোলট্রির মাংসে তো বলার মতন নয় আর, ঠিক আছে? বাচ্চা মেয়েদের এমনকি গর্ভধানেও সমস্যা হবে, হচ্ছে, শুরু হয়ে গেছে কিন্তু অনেক। এবং বাচ্চার মধ্যে অনেক মানে পঙ্গু হবে, তার শারীরিক হরমোনের আলাদা গঠন হয়ে যাবে, শারীরিক সমস্যা হবে। আমাদের এইটুকু বাচ্চা কি আর 5 বছর মানে তার কি আর মাংস খাচ্ছে? ওরে বাবরে, ও তো আস্তে আস্তে সাবধান হতে হবে, খুব বাজে জিনিস এগুলো। মানে আমরা হয়তো বাঙালি সমাজে এটা বেশি চলে, তো এটা একটা পরিবারের মধ্যে এটা আছে, আমাদের সংস্কার যাকে বলে চলে এসছে। কিন্তু যারা বুঝবে বিষয়গুলো, একটু বিচার বুদ্ধি দেবে, যে আমরা 1 নম্বর এই প্রাণীগুলোকে কোনো যেভাবে মারা হয়, তার মধ্যে যে ছটপট করছে, তার আবেগ তো আসছে ওর মধ্যে না? সেই আবেগটা তো যদি আমার মধ্যেও ঢুকছে খাবারের মধ্যে, তখন আমার মধ্যেও সেই নেগেটিভ আবেগটা কিন্তু কাজ করছে। এমনি শাস্ত্রে বলেনি সাত্বিক আহার করতে। সাত্বিক আহার করলে তার মধ্যে সাত্বিকতা ভাবনা, ভালো ভাবনা আসবে, হিংস্রতা কমবে, মানুষের যেগুলো চরিত্র তার মধ্যে প্রস্ফুটিত হবে। এরা তো বলবে আমরা না খেলে কাজ করবো কি করে? না, ওটা ভুল। ও মাংসের থেকে আমি বলে দিই, 1 মুঠো যদি কেউ প্রতিদিন সজনে পাতার রসটাকে খায় না, তার ক্ষমতা প্রচুর বেশি আছে। মানে ওইভাবে অন্য মানে তার গুণাগুণে যদি বিচার করি, সজনে পাতার বিশাল গুণ। মানে আমি এখন পার্সেন্টেজ অত মনে নেই আমার, কিন্তু আমি দেখছিলাম ভিডিওতে, খাই তো আমি। আপনার লেবু, কমলা লেবুর থেকে বেশি ক্যালসিয়াম, আলু আপনার কলার থেকে বেশি পটাশিয়াম, প্রোটিন, সব কিছু আছে মানে আপনার সজনে পাতার মধ্যে। এটা যদি কেউ সকালে 1 মুঠো করে নিয়ে থেঁতো করে রসটা খায়, নার্ভের কাজ হবে। মানে এই প্রকৃতিতে যা আছে, গাছপালা, পাতা, এর মতন কিছু আর মানে নেই। টনিক আর ওর প্রয়োজন। সব টনিক। মানে আপনি ধরুন 2টো পেয়ারা পাতা খেলেন, একসঙ্গে বলেছি, 2টো পেয়ারা পাতা, 1টা আম পাতা, 1টা জাম পাতা, 1 মুঠো সজনে পাতা, ঠিক আছে, পুদিনা পাতা 2-4টে ডগ, তারপরে আপনার থানকুড়ি পাতা 5-6টা, তুলসী পাতা 10টা, নিম পাতা 4-5টা, সব মিক্স করে আপনি মিক্সচারে করে সকালে প্রতিদিন খান না। আপনার যা যা আমি বলে দিচ্ছি, আপনি এইগুলো খাওয়ার আগে আপনি পরীক্ষা করবেন, আর তারপর আপনার সমস্যা দেখবেন কমছে কি না কমছে, গ্যারেন্টি দিয়ে দিন কমবেই আপনার। ঠিক আছে? আপনি 5-6 দিন খেলেন, 1 দিন গ্যাপ দিলেন, আবার 5-6 দিন খাবেন, এইভাবে করুন। আপনার যদি প্রেশার আছে, তো এইসব সমস্যা কিছু আছে, প্রেশার, সুগার, প্রেসারটা এই মাত্র আরম্ভ হয়েছে। তো আপনি এই পদ্ধতিটা করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি কমবে। আর আদা খাবেন, ওর সঙ্গে একটু আদা কুঁচো দিয়ে দেবেন, ঠিক আছে? আদা হচ্ছে আপনার হার্টের পক্ষে খুব উপকার, ঠিক আছে? আপনার আশেপাশে সব পাতাও পেয়ে যাবেন আপনি, আমাদের আদা মোটামুটি তাহলে আবার কি আছে? খাই, ওই যে কিংবা কারি পাতা 5-6টা, কারি পাতা। বিশাল উপকার কারি পাতা, আমাদের একটা হয়েছিল, এখানে কেটে ফেলে দিতে হলো ওই গায়ের লোকের জন্য। হ্যাঁ, ওইখানটা প্লাস্টার করার জন্য। রাস্তার জন্য কেটে ফেলে আমরা দেখুন, আমরা নিজেদের স্বাস্থ্য নিজেদের হাতেই আমাদের রাখতে হবে। আমরা অপরের ওপর ছেড়ে দিলে যে যা পারবে পয়সাও নেবে, আর এই জন্য সচেতনতার দরকার।
আমরা একটু সচেতন। এই জন্য বাড়িতে যদি কিছু সমস্যা হয়, এই ছোটোখাটো জ্বর বলুন, সর্দি বলুন, এর জন্য কোনো ডাক্তারের কাছে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। আর আমার জ্বর হয়েছে কবে আমার খেয়ালও নেই, ঠিক আছে। আর আমার বাড়িতে যদি কিছু এই ছোটোখাটো হয়, আমি এই সবের ওপরই জোর দিই, গাছ আয়ুর্বেদের। আমি দেখছি তো কাজ হয়ে যাচ্ছে, আমি যখনই দেখছি সে, আমি যেগুলো রাজীব দীক্ষিতজি আরও যারা আয়ুর্বেদের এইসব জ্ঞানী মানুষ আছেন, সুশ্রুত সংগীতা, ওনারা বিশাল জ্ঞান অর্জন করেছেন। বই আগেকার দিনে আমাদের যে আপনার ঋষিমুনিদের গ্রন্থ আছে না, সুশ্রুত, চরক সংগীতা, বাগভট্টজির, আরও আপনার অষ্টাঙ্গ হৃদয়ং, এই ধরনের অনেক গ্রন্থ আছে আয়ুর্বেদের উপর, যেগুলো পড়ে আজ রাজীব দীক্ষিতজি মারা গেছেন, উনি এখন নেই, ওনাকে ষড়যন্ত্র করেই মারা হয়েছিল। উনি এইসব বিষয়ে বলতেন অনেক, সমাজে এত সচেতন করেছিলেন। মানে এই যে আমাদের বিভিন্ন কোম্পানি কিভাবে শোষণ করছে, বিভিন্ন কোম্পানি না, এই যে হেলথ ড্রিঙ্ক, এতে কিচ্ছু নেই, ঠিক আছে। এগুলো শুধু প্রচার, এগুলো মানে আপনার অ্যাডভার্টাইজ করে করে মানুষের ব্রেনে ঢুকিয়েছে। এগুলোর মধ্যে অরিজিনালি কিচ্ছু নেই। এর থেকে আমি ঘরোয়া যদি কিছু, আমি ছোলা যদি ভালো করে ইয়ে করে খান, ছোলা ভিজিয়ে, বাদাম ভিজিয়ে, এক মুঠো বাদাম, বিশাল উপকার। ওর থেকে পুষ্টিগুণ আর কিছু নেই। কিন্তু আপনাকে ওই মাথায় ঢুকিয়ে দিয়েছে কি, কোম্পানির এই যে সিরিয়াল টিরিয়ালের সময় অ্যাড দিয়ে দিয়ে কোম্পানির প্রোডাক্টগুলো অ্যাড চলছে, আর মানুষ, বাচ্চাদের সেইগুলোই খাওয়াচ্ছে মানুষ, ঠিক আছে। তার সঙ্গে বড় বড় লোকও যুক্ত এর সঙ্গে, যারা এইগুলোকে অ্যাডভার্টাইজ করছে, তারা প্রেসক্রাইব করছে, তারা টাকা পাচ্ছে, ঠিক আছে। এইগুলো একটা বিশাল বড় চক্র। দুদিন না গোটা 4-5 দিন খাইছিলাম বিট, গাজর আর হ্যাঁ। শসা স্যালাড খাইছিলাম। হ্যাঁ, বিট গাজর ওটাও তো উপকার। আপনি খাবার আগে যদি ভাত খাওয়ার আগে খান, বিট গাজর শসা, এগুলো তো উপকার, বিশাল উপকার। সকালে ফল খাবেন। বলছে আমি আমার কি কি গুণ আমি পেয়েছি ধারণার বাইরে। কারণ কাঁচা জিনিস, সবজি, আমাদের শরীরটা তো আপনার জীবিত কোষ দিয়ে তৈরি। আমরা যদি মৃত খাবার আমরা যখনই রান্না করব, সেগুলো তো মরে গেল কোষগুলো, তখন শরীরকে আরো বেশি পরিশ্রম করতে হবে ওটাকে ডাইজেস্ট করতে, পরিপাক করতে। কিন্তু আপনি কাঁচা জিনিস দেবেন তো ওটা তাড়াতাড়ি আপনি ফল খেয়ে দেখবেন তাড়াতাড়ি হজম হবে, হজম হবে। ফল খেলে তাড়াতাড়ি হজম হয় না, কিন্তু আপনি একটা ভাত খান, দেখবেন কতক্ষণ শরীরে যেন একটা চলছে, এবং খাবার পরই একটা আলিসি ভাবনা এসে গেল। কারণ কি, ওইটাকে ডাইজেস্ট করতে গিয়ে শরীরের শক্তি ক্ষয় হয়, তারপরে আবার শক্তি তৈরি হয়। কিন্তু ফল খাবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এনার্জি পাবেন, এবং ওটা হয়তো মনে হয় পেটটা খালি খালি, কিন্তু শরীর কিন্তু আপনার সতেজ থাকবে, এটা আপনি লক্ষ্য করবেন। এই জন্য মুখের কথা না, সবসময় জীবনে প্রয়োগ করবেন। যেগুলো বললাম না, এগুলো প্রয়োগ করুন, পাতাগুলো বিশেষ করে প্রয়োগ করুন, কাজ হবেই একদম, ঠিক আছে। খুব বিশেষ করে আমার আর চোখের সমস্যাই তো বেশি। চোখের সমস্যা তো আপনাকে যেটা বললাম, খালি পায়ে হাঁটবেন অন্তত আধ ঘন্টা, শিশিরের মাটি। আর ওই সে তো আবার ওই যে problem। হেঁটুর প্রবলেম, হেঁটুর প্রবলেম আমি সমস্যা বলে দিচ্ছি, সমাধান। হেঁটুর প্রবলেম হলে আপনি করবেন, ওই যে শিউলি গাছের পাতা আছে না, হ্যাঁ, আমাদের শিউলি গাছের পাতাকে থেঁতো করবেন 4-5টা। সকালবেলা যেমন চা করেন না ফুটিয়ে, ওই রকম চা করবেন। ওটাকে যদি 250 ml জল দেন, ওটাকে 125 ml জল করবেন, অর্ধেক করে হালকা হালকা করে চায়ের মতন খেয়ে নেবেন। ওতে আপনার যন্ত্রণাও যদি হয় তাতেও কাজ হবে হাঁটুর। সকালবেলায় সকালবেলা ওইটা খালি পেটে, শিমুল ফুল, শিমুল গাছে, না, শিউলি, শিউলি। শিউলি, শিউলি, তাই তো তাই চলা রয়েছে। ওটা উপকার হবে আর্থারাইটিসে বলুন, এই যন্ত্রণা। কটা পাতা? 4-5টা পাতা থেঁতো করে, 250 জল নিয়ে সেটাকে হ্যাঁ। 125 গ্রাম করতে হ্যাঁ হবে, হ্যাঁ অর্ধেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা আছে, ওটাকে ফুটিয়ে নেব। এমনকি ওটা জ্বর হলেও উপকার হয়। তারপরে আমাদের গুলঞ্চ গাছ আছে, গুলঞ্চ জানেন কি, গুলঞ্চকে অমৃত বলা হয়, ঠিক আছে। গুলঞ্চ পাতার বিশাল উপকার। গুলঞ্চ গাছের ওই ডালগুলো, ঠিক আছে, ওইগুলো যদি কেউ মানে ফুটিয়ে খায়, অল্প মানে ডাল কেটে, ওতে উপকার। তারপরে আপনার অর্জুন গাছের ছাল শুকিয়ে নিয়ে আপনি যদি হাটের, কত উপকার। আমাদের সব গাছ গাছরা আছে গ্রামে, আমরা কিন্তু মাথায় ঢুকেছে অ্যালোপ্যাথির দোকান, আমাকে রোগ হলেই যেতে হবে। কিন্তু আগেকার দিনে এত অ্যালোপ্যাথির ব্যাপারটা দোকান কি জানো তো? হুম এত মানুষের সময়ের দাম, হুম ওইসব করতে গিয়ে আর করতে পারে না, না। সময়ের ওই দাম যাচ্ছে, দেখুন, সময় তো আমাদের জীবনে এইটাই ভাবতে হবে, কোনটা আমার আগে কোনটা পরে। আমরা যদি টাকা দেখুন, আজকে মানুষের আমি বড় সমস্যা কোথায় জানেন, মানে এখন মানুষ টাকাটার উপার্জনের দিকে বেশি মাথা ব্যথা। কিন্তু ভেবে দেখেছেন কি, টাকা আমি উপার্জন তো করছি, যখন একটা আমার রোগ হবে না, তখন লাখ লাখ টাকা বেরিয়ে যায় আমাদের। তখন সেই টাকার কি মূল্য রইলো, কত শরীরের হ্যাম্পার হলো, কত মানে হ্যারাসমেন্ট হলাম, বাড়ির লোক হ্যারাসমেন্ট হলো। তাহলে আমরা যদি একটু সময়ের জন্য আধ ঘন্টা 1 ঘন্টা সময় যদি দিই, তাহলে তো আমার সেই সমস্যা অনেক দূরের। সেটা তো তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ, বোঝার ক্ষমতা আছে, তুমি বড় বড়
ওইসব লোকের কাছে এ করছে একটা সৎসঙ্গ হুম বলছো, হুম হ্যাঁ? হুম কিন্তু যারা জানে না, হুম এই যে কথাগুলো বলছো না, সবই আমার আমার মনের কথা তুমি বলছো, হুম কিন্তু হুম ওঠে না। যেগুলো পারি হুম সেইগুলো করি হুম আপাতত। হুম তবে তুমি যেটা বলছো মাংসটা আস্তে আস্তে কমে গেছে। হুম তা আরেকটা ব্যাপার হচ্ছে নিরামিষ খাওয়ার যদি দেখুন এমনি আমিষ খাওয়া ছেড়ে দিলে মানুষের রোগ অনেক কমেও যাবে। আমিষের মধ্যে যেভাবে ভেজাল আছে ওগুলো এবং দেখুন আমিষের খাবার অ্যান্টিবায়োটিক দিচ্ছে না ওতে, তাহলে আপনি যখন যখন কোনো সমস্যা হলো রোগ হলো আপনার অ্যান্টিবায়োটিকেও কাজ হবে না, ওতে তো অ্যান্টিবায়োটিক আগে থাকতেই পুশ করছেন এই আপনি। যে একটা ছাগল কাটছে ছটফটানি, হুম হুম তার এটা তো ওর মধ্যে রয়েছে, তার সেটা ভাবনাটা তার অনুভূতি ওর মধ্যে আসছে মাংসের মধ্যে সব ঢুকছে। ঢুকছে। এই যেমন মুসলমানরা হুম ওই যে গরুর মাংস খেয়ে আজ কি সারা পৃথিবীটাকে কি করছে বলো তো? হ্যাঁ তোমরা, হ্যাঁ যেটা বলা হচ্ছে না, হিন্দু হিন্দু বলুন যাই বলুন আমাদের যে সনাতনী ধর্ম সনাতন সংস্কৃতি, সনাতন সংস্কৃতি ধরুন পৃথিবী থেকে আমাদের ভূখণ্ড কমছে, এটা তো বাস্তব। আমাদের পাকিস্তান আফগানিস্তান একসময় অখণ্ড ভারতবর্ষ ছিল, বাংলাদেশ ছিল, সবই ছিল তো, কিন্তু হিন্দু ওই সংস্কৃতি কোনোদিন ধ্বংস হবে না, সনাতন সংস্কৃতি কোনোদিন ধ্বংস হবে না। কমছে তো। কমছে, ভূখণ্ড কমছে, তা আমাদের অস্তিত্ব ধ্বংস হচ্ছে, কিন্তু আমাদের যে থিওরি, আমাদের থিওরিটা কিন্তু কোনোদিন নষ্ট হবে না। হবে না, এখানেও কিন্তু যদি না থাকে আপনার বিদেশে দেখছেন আস্তে আস্তে কালচার ছড়িয়ে যাচ্ছে, না, না, ছড়াচ্ছে, আপনি ভাববেন না এটা। ব্রাহ্মণ বলছে, একটা ব্রাহ্মণ ভরচাজ বলছে, ব্রাহ্মণ কাকে বলছেন আপনি? ব্রাহ্মণ কাকে বলছেন? যারা আমাদের আমাদের যা যা করে ওগুলো ওইগুলো হচ্ছে পুরোহিত, পুরোহিত ব্রাহ্মণ এক নয়, এটা প্রথম ভাবতে হবে আমাদের। পুরোহিত মানে পুজো আর্চা করছে, এটা পুরোহিত। তাদের একটা ব্রহ্ম জ্ঞান অর্জন করলে তবে ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ অত সহজ নয়। পুরোহিত আর ব্রাহ্মণ হিসাবে যারা আছে না আজকে আমাদের বিশেষ করে বাংলায়, আপনি লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু কোনো ধর্মের মানে মূল যে সিদ্ধান্তকে পরম্পরাকে মানে না। আপনার যদি সত্যি সনাতন, আমি যদি এটা জোর করায় বলি, আজকে আমাদের বিদেশি কালচার এত বছর শাসন করে করে না, আমরা আজকে বিদেশিদের দ্বারা পদানত হয়েছি, তো হয়ে আমাদের কালচার বিনষ্ট হয়ে গেছে। আজকে যদি আমি নিরামিষ নিয়ে বলি, বলবে এ বেশি জানে, হ্যাঁ নিরামিষ খাওয়া এত এ করছে, আমাকে আমি ফেসবুকে দিই মাঝে মাঝে, আমাকে উল্টো পাল্টা কমেন্ট করতে আসে সব, ঠিক আছে, আমাকে মানে হিন্দুরাই। তার মানে কি এখানে সমস্যা একটাই, আমাদের যেহেতু কালচার আজকে একটা জগা খিচুড়ি হয়ে গেছে না। গুরুকুল শিক্ষা থাকলে ছোট থেকে যদি কেউ পড়াশোনা করতো, সেখানে কিন্তু নতুন করে তাকে বোঝাতো না তুমি কি খাবে, তুমি তোমার কি ধর্ম, যেমন তোমার কি, মাদ্রাসায় করে, হ্যাঁ ওরা ওদের কোরআন ওদের কালচারটা ওখানে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, কিন্তু কিন্তু আমাদের কালচার পুরো ঢুকছেই না কিছু। তো এই জন্য আমরা নিজেদের মধ্যেই জড়িয়ে যাচ্ছি। আমরা একটা ভালো কথা বললে আমাদের কথা শোনার লোক নেই। আমরা আয়ুর্বেদ নিয়ে যোগ নিয়ে যখন কথা বলি, প্রাণায়াম নিয়ে বলছি, তো সেইগুলো মানুষ টপ করে গ্রহণ করছে না। আরেকটা কি, প্রাণায়ামটা কি, প্রাণায়ামটা হুম প্রাণায়াম করলে ক্ষতি হচ্ছে আমার। কেন আপনার শরীরে ক্ষতি হচ্ছে? কারণ কি, আপনার জাম হয়ে আছে সব, মানে অনেকদিন না করে করে হয়তো জাম হয়ে আছে, কিংবা কোনো শারীরিক সমস্যা আছে। 4-5 মাস কিছু শারীরিক ক্ষমতা আমার কিছু নেই, হুম আমার সব ওকে, সর্দির ধাত আছে, শরীর ধাপটা আছে। হ্যাঁ ওইটাই তো আপনার প্রবলেম। যারা সর্দির ধাত, বাচ্চাদের তো করতেই বারণ করছে প্রাণায়াম, কারণ বলুন তো আমার তো ভেতরেই জাম। সর্দির ধাপটা, আগে সর্দির এটাই ক্লিয়ার করুন, তার জন্য আপনি তার জন্য তো আমি করছি। সর্দির ধাত ক্লিয়ার করার জন্য আপনি সব বলে দিই, আপনি তুলসী পাতা খান, ওর সঙ্গে থেতো করে তুলসী না, ওটা পাতা, আমি এটা করি ওই তোমার না ওইটা বেশি করবেন তো আপনার শ্বাসের, 400-500 বার হয়ে যায়। না অত করবেন না। কেন বলছি, ওটা কপালভাতি প্রাণায়াম যেটা বলছেন, কপালভাতি যেটা, ওটা করলে কি হবে, ওটা সূর্য নাড়ি আপনার প্রচন্ড তেজ হবে। সূর্য নাড়ি তেজ হলে আপনার চন্দ্র নাড়িকেও কিন্তু ওটাকে কন্ট্রোল করতে হয়। দুটো নাড়ি আছে, সূর্য আর চন্দ্র। এই তো তো এবার আপনি সূর্য নাড়িকে তেজ করে দিলেন, আপনার মধ্যে দেখবেন সারাদিনের একটা যেন তিতিবিরক্ত একটা মানসিক চিন্তা মানসিক একটা কি বলবো উগ্রতা এসে যায় সূর্য নাড়িকে তেজ করলে। সূর্য নাড়ি হচ্ছে একটু উগ্র এবং শারীরিক পরিশ্রম যারা করে তাদের জন্য বেস্ট, কিন্তু মানসিক স্থিরতার জন্য আবার আপনাকে চন্দ্র নাড়িকে অ্যাক্টিভেট করতে হবে। সে তো নিয়ে নিচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে তো। তো তার জন্য অনুলোম বিলোম প্রাণায়ামও করতে হবে। আপনি যদি 50 বার কপালভাতি করলেন, কিংবা মাত্র 50 বার, কিংবা আপনি 4 মিনিট 5 মিনিট কপালভাতি করলেন, তো আপনাকে 10 মিনিট অনুলোম বিলোম করতে হবে, তবে সেটাকে ব্যালেন্স করতে পারবেন। উলম্ব বিলম্ব তো। হ্যাঁ, যেটা বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়া। তো এটাও সব ক্ষেত্রে আবার নয়, এটা এইগুলো নিয়ে আমি আরো ডিপে ঢুকলাম যখন দেখছি
বলছে যে শ্বাস পড়ছে উলম্ব বাতি কভার করতে হবে। অনুলোম বিলোম। অনুলোম বিলোম হচ্ছে আপনার যেটা ধরুন ধরুন বাঁ নাক দিয়ে শ্বাস প্রশ্বাস লক্ষ্য করবেন মাঝে মাঝে। ধরুন বাঁ নাক দিয়ে আপনার শ্বাস পড়ছে, মাঝে মাঝে দেখবেন বাঁ নাক দিয়ে পড়ছে, মাঝে মাঝে ডান নাক দিয়ে। ধরুন বাঁ নাক দিয়ে পড়ছে, তো আপনাকে ডান নাক দিয়ে শুরু করতে হবে তখন। এই যে আমাকে সবসময় বলেছে না, অনুলোম বিলোমের আবার এটা নিয়ম আছে। এটা বাম দিয়ে আরম্ভ করতে হবে। আমিও জানতাম এটা বাঁ নাক দিয়ে, কিন্তু পরবর্তীকালে আরো রিভাইজ করলাম যখন এই বিষয়টা দেখলাম, তখন বললাম না, এটা সঠিক নিয়ম হচ্ছে যেটা করুন, যেটা বন্ধ থাকবে যেটা দিয়ে চলবে তার উল্টো দিক দিয়ে শুরু করতে হবে। থামো, যেটা বন্ধ থাকবে তার উল্টোটা দিবে। হ্যাঁ হ্যাঁ মনে করে এটা বন্ধ থাকে, এটা এটা হচ্ছে না, হ্যাঁ, তো এইটা দিয়ে এই যেটা দিয়ে হচ্ছে হ্যাঁ সেইটা সেইটা দিয়ে নয়, তার উল্টোটা দিয়ে, উল্টোটা, যেটা মানে যেটা সেটা হচ্ছে করতে না, হ্যাঁ সেইটা, হ্যাঁ এই করতে হবে। হ্যাঁ সেটা দিয়ে কতবার? 50 বার? এটা আপনি 10 মিনিট করতে পারেন, 5 মিনিট করতে আর পারেন, 10 মিনিট করতে গেলে অন্তত 200 হয়ে যাবে, হ্যাঁ, যত খুশি। 10 মিনিট করা উচিত। যদি 5 মিনিট কপালভাতি করেন অনুলোম বিলোম, আপনাকে 10 মিনিট করতে হবে, তাই নাকি? এটা নিয়ম। মানে ওটাকে শান্ত করবেন তো আবার। 5 মিনিটে হয় 300 বার। হুম। না, ওটা পারফেক্ট নয়। আপনি 300 বার করছেন, আবার কেউ ধীরে ধীরেও করে, কেউ ফাস্ট করে, ওটা ওটা কোনো নেই। এটা আপনার স্ট্রেংথের উপর নির্ভর করছে কপালভাতিটা। কেউ 1 সেকেন্ডে একবারও স্ট্রোক দিচ্ছে, 1 সেকেন্ডে আবার কেউ আর তার থেকে বেশি করতে পারে, কিংবা কমও ফাস্ট করতে এটা পারে। একটা ইয়ে আছে, রিদম। মানে নিয়ম আছে তো, হয়তো হুম হুম। তুমি তাড়াতাড়ি করতে পারবে না তো, না, আস্তেও করতে কে পারবে। বলতে পারবে না? আমি করবো আপনাকে, দেখবেন আমি অনেক ফাস্ট করতে পারবো। এরকম হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কত ফাস্ট করতে পারছি আমি। এটা এটা করা উচিত না বললে? না, করা উচিত নয় কেন? যার যেরকম ইয়ং ছেলে, তার মানে তেজ, সে তা ফাস্ট করবে। আপনার আমাকে আপনার বয়স্ক যেহেতু, আপনাকে আস্তে করতে হবে একটু, কারণ আপনার এগুলো একটু ডাউন আছে, যে যন্ত্রগুলো ডাউন হয়ে গেছে, বয়স হলে ডাউন হবে সবার। তো আপনাকে ধীরে ধীরে করতে হবে, বেশি ফাস্ট করা উচিত না। রামদেব যেরকম করে একটু দ্রুত। কিন্তু একটা ইয়ং ছেলে যখন, তার তো সব সচল আছে, তখন তখন সে ফাস্ট করতে পারে। আপনি ছুটতে পারবেন বেশি ফাস্ট একটা ইয়ং ছেলের মতন? কবর হাতিটা কি 200 করা যাবে না? করতে পারেন, তো আপনাকে ব্যালেন্স করার জন্য অনুলোম বিলোমটাও করতে হবে। উলম্ব তাহলে 200-400 বার করবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অনুলোম বিলোম করলে আপনার দিতে হবে। হার্টের প্রবলেমে কাজ হয়, প্রেসারের নিয়ন্ত্রণ হয় অনুলোম বিলোমে, এগুলো ভালো কাজ হয়। দেখো কবর হাতি করতে এবং আপনি আরেকটা করতে, ভামরি করতে পারেন, চোখে দিয়ে বেশ ভ্রমণের মতন আওয়াজ করতে হয় ওটা। হ্যাঁ, এরকম করে বন্ধ। কানের কানের পর্দাগুলোকে বন্ধ করে নিয়ে, এই যে কানের হ্যাঁ, এটা আমরা করি, ব্রেনটা ভালো থাকে। ওটা আমরা করি। হুম। চোখগুলো এরকম বুঝবে, চোখগুলো এরকম। একদম চোখ বুঝে। না না, আপনার চোখে পড়বে এরকম আঙুল 3টে, আর কানের এই বুড়ো আঙুলটা আপনার কানের যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম ঠিক করেছেন কাকিমা। আপনার কানগুলো বাইরে সাউন্ড যাবে না, কোনো ভ্রমণের মতন আওয়াজ হবে, পুরো গোটা শরীরে ভাইব্রেশন হবে। ওটাও আপনার হার্টের কাজ হয়। মানে 10টা করে। 10, যতক্ষণ পারবেন করবেন। 10 বার হলে 10 বার, আরো বাড়বে, আস্তে আস্তে বাড়ানো যাবে ওগুলো করতে করতে। মস্তিষ্কের ভাইব্রেশন ওইটা হয় ভালো। তুমি বলছো যে প্রাণায়াম করবো না আমি? কেন করবেন না? করুন না, ধীরে ধীরে। আপনাকে আস্তে করতে হবে অনুলোম বিলোম কপালভাতি, বেশি তাড়াহুড়ো করলে হবে না, ঠিক আছে? ওই যে খানিকটা বন্ধ রাখছি, হুম হুম। খানিকটা বন্ধ রাখছি। আচ্ছা, তাহলে তো তোমার উলম্ব বিলম্ব ওইটা 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 করলেই তো হয়ে যাবে আমার। হ্যাঁ, অনুলোম বিলোমটাই করবেন আপনি। ওইটা করে কিন্তু আমার ভালো থাকতো, হুম কিন্তু কপালভাতি ধরতে গিয়ে এই 3-4 মাসে দেখলুম হুম ক্ষতি হচ্ছে। হুম আমি বুঝতে পেরেছি। আমাকে কিন্তু একজন বলেছে হুম যে দেখ অনিল, কপালভাতি করতে গেলে আমার ক্ষতি হয়েছে, তোরও ক্ষতি হবে। আমি বুঝতে পারলাম ক্ষতি হচ্ছে। ওই যে ক্ষতি না, আপনি ব্যালেন্স করছেন না, যে আপনাকে কপালভাতি করলে ওটাও করতে হবে না, এটা ব্যালেন্স করতে হবে। সব জিনিসের ব্যালেন্স আছে। আপনি তাহলে আমার তাহলে একটাকে অ্যাক্টিভেট করছেন আর একটাকে এটা বেশি হয়ে যাচ্ছে। অ্যাক্টিভেট করছেন না, তাহলে কি হবে? তাহলে আমার এটা বেশি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি তুমি যে কথাগুলো বললে। 300 বার, 200 বার, 500 বার করতুম। 300 বার হচ্ছে ভোরবেলা, হুম হুম আর সন্ধ্যেবেলা হচ্ছে 200 বার, 500 বার করেছি এই কপালভাতি। হুম। অনেকে হচ্ছে সমস্যা, এটা সমস্যা। সঠিকভাবে এইগুলো জ্ঞান অর্জন, ওই জন্য প্রাণায়ামের ভালোভাবে জেনে করা উচিত। কেউ একজন বলে দিল, আমি পট করে করতুম করতে না, শুরু করে আমি দিলে, এটা করতুম ঠিক না। নয়। না, 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 না। খুব রিসার্চ না, না, করতে সে হয় সব বলেছিল বিষয়। যে আমার ক্ষতি হয়েছে, আমি তবু একবার দেখবো কি ক্ষতি হয়। ক্ষতি হচ্ছে। হুম। ওই জন্যই অনেকে প্রাণায়ামের আবার বদনাম করে, যে আমার করে ক্ষতি হয়েছে, আপনার নামে নেগেটিভ প্রভাব চলে এলো মাথার মধ্যে। না, আমি আমি তবু চেষ্টা করেছি, কিন্তু ক্ষতি হয়েছে। হুম। তারপরে আপনার যদি কপালের যন্ত্রণা হয়, কি মাথার যন্ত্রণা যদি কারো হয়, হয় কোনো সময় তো হয়। হয়তো আপনি কি করবেন, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাক দিয়েই ছাড়বেন। ওটা কতবার করতে হবে? ওটা আপনি
10 মিনিট করবেন, দেখবেন কমে যাবে ওটাই। মানে ওটা এই ডান দিকের এটা বাঁ নাক দিয়ে নেবেন, বাঁ নাক দিয়েই ছাড়বেন, ওটা খুব ভালো কাজ এটা হবে। ছাড়লে হবে না। না, ডান নাক বন্ধ থাকবে। বন্ধ করে দিতে হবে। হুম। সে তো বলে আদা কপালি যাকে বলে। হ্যাঁ, ওইগুলো ভালো কাজ হয়। ওই মাইগ্রেন বলে ওটাকে। মাইগ্রেনে আপনার জল নীতিটা ভালো কাজ হয়, ওই যে নাকে দিয়ে বের করা জলটা, ওটাতে ভালো কাজ হয়। এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে বার করুন, এই দিক দুটো নাকেই করতে হবে। হ্যাঁ, সব সমস্যা আছে আমাদের, সমাধান আছে সব কিছু। আমি তো দেখেছি এগুলো আয়ুর্বেদে। একবারে অপারেশনের লেভেলে গেলে সেখানে আপনাকে যেতে হবে, কিন্তু ছোটখাটো বিষয় আপনি শরীরকে ঠিক রাখুন, আপনাকে বেশি যেতেই হবে না হসপিটালে, ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজনই নেই। আমাদের সেই রকমই সিস্টেম করা আছে আয়ুর্বেদে। মানে আমার এই জন্যই প্রকৃতি এত সুন্দর গাছপালা সব দিয়ে রেখেছেন ঈশ্বর। আমাদের খালি একটু জানার দরকার আছে, ব্যাস, আর কিচ্ছু না, জানলেই হবে। আমার এই দিকে তারপরে আপনি এই সময় যদি অর্জুন গাছের ছাল খান, ঠিক আছে, অর্জুন গাছের ছাল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শরীরের যে রক্তের মধ্যে আমাদের দূষিত হয়, টক্সিন হয়, সেগুলোকে বের করে। এই অর্জুন গাছ এই সময়টা খেলে সবচেয়ে উপকার। গাছের চাল একটা আশ্রম থেকে আনবো, শুকনো করবেন, সে তো রেগে যাবে, তারা তো রেগে যাবে। না বলবেন অর্জুন গাছের ছাল যদি কাটাও হয় কিংবা ডাল থেকে একটু ছাঁটা হয়, ও আবার নতুন করে বাড়ে। ওর ওইটাই সিস্টেম। তার মানে ভাবুন ঈশ্বর কত সুন্দর সিস্টেম করেছেন। মানে ওই গাছটার কোনো ক্ষতি হবে না, ভেবে দেখুন। অন্য গাছের কিন্তু সব গাছের ছাল কাটলে ক্ষতি হয়ে যায়, গাছে পোকামাকড় হয়ে যায়, কিন্তু ওই গাছটা ঈশ্বর সেইভাবে সৃষ্টি করে যে মানুষ নিক, নেওয়ার পর সেই ছালটা কিন্তু আবার ও নতুন করে ভরপাই করে দিচ্ছে। ভাবতে হবে এগুলো, ঠিক আছে। প্রকৃতির দিকে তাকালে আমরা অনেক কিছু শিক্ষা পাই, কিন্তু এগুলো আমরা একটু এইসব নিয়ে কালচার করি বলে ভাবি যে আমাদের সংস্কৃতি কত সুন্দর, আমাদের ভারতীয় কালচার, আমাদের ঋষিমুনিদের যে সংস্কৃতি নিয়ে গর্ব হয়। এই জন্যই এটা কোনো দেশে নেই, কোনো সংস্কৃতিতে এত নিখুঁতভাবে জীবনযাত্রা, মানে আমাদের শরীরের মধ্যে কি আছে, সুষুম্না নাড়ি, চন্দ্র নাড়ি, সূর্য নাড়ি, হ্যাঁ, কত রকম চক্র, সপ্ত চক্র, এত ডিপ আছে এইসব বিষয়। যে ঢুকবে, যার জানার আগ্রহ হবে, সে তো জেনেই যাবে, শেষ করতে পারবে বলে মনে হয় না। মানে এত কিছু জানার জিনিস আছে, আমরা হিন্দুরা কিচ্ছু জানি না। আচ্ছা, একটা গান আমরা শুধু পূজা পার্বণ করি, আর ওই বছরে 2-4 বার ডিজে বক্স নিয়ে নাচানাচি করে, এটাই হয়ে গেছে আমাদের অবস্থা, আর কিচ্ছু নেই। হিন্দু ছেলেদের আমরা নিজেদের সংস্কৃতি জানি না বলেই আজকে এই আমাদের দুরবস্থা। আমরা যদি এটা কি জান হয় বলো তো? হুম? দেখেছি আধ্যাত্মিক বিষয়ে চিন্তা ভাবনা করলে, হুম কিংবা আমাদের বিষয় নিয়ে বস্তু নিয়ে চিন্তা ভাবনা করলে, হুম এইখানটা একটু নিয়ে যেন কিলবিল করছে, হুম যেন কেঁচো ঢুকেছে এখানে। হুম। এটা কি খারাপ? না, এটা আমি তো বলতে পারবো না, এটা আমার জানা নেই। তুমি তো চক্র আমাদের সপ্ত চক্র যেটা বলা আছে, মূলাধার থেকে একদম আপনার কুণ্ডলিনী, ওটা কি হয় কুণ্ডলিটা? এগুলো তো এগুলোর জন্য সাধনার প্রয়োজন না, এগুলো ছোটখাটো বিষয় না, এইগুলো নিয়ে আমিও অত কালচার করিনি এখন। আমি এইগুলো জাস্ট জানি, কিন্তু যারা যোগী, যারা সাধক আছেন, তারা এইগুলো নিয়ে, যারা একদম, দেখুন আমরা সংসারে আছি এখন, আমরা তো এতটা ডিপে যেতে পারিনি না, আমরা জাস্ট একটুখানি ছোঁয়ার দিকে ছুঁচ্ছি জিনিসগুলো। এগুলো আরো ডিপ আছে, আর এইগুলো টপ করে আপনাকে বলে দিলেই যে আপনি করলেই আপনি সফল হবে, এটা নয়। এগুলো কিন্তু একদম গুরু গিয়ে তুমি যেরকম বললে হুম যে 500 বার ইয়ে করবে না, 300-200 কপালভাতি করবে না, হ্যাঁ এইটা কিন্তু দেখলুম, হুম। আমি ভেবেছিলাম যে সর্দিটা কমবে, না, সর্দি কমে গেছে। দেখো হ্যাঁ একটা ঘটনা, 5-6 বছর আগে আমাকে একটা ডাক্তার বললো, হুম নয়নিদা আপনার ইয়ে আসছে, হুম টানের প্রবলেম আসছে। টানের প্রবলেম আছে, আমি একটা ব্যায়াম দিদির কাছে গেলাম, বললে এইটা করো। হুম। হ্যাঁ, 200-400 করতে সকালবেলা অ্যাজমার জন্য তো আপনার আজমা আসছে, তাই না? সত্যিকারে তখন মানে আমার বছরে 2-3 বার করে, 4-5 বার করে সর্দি, একটুখানি কিছু হলেই সর্দি। কিন্তু সর্দিটার জন্য এই 5-6 বছর তুই ডাক্তারের কাছে যায়নি, ব্যায়ামের ওই তাহলে ভাতির জন্য। ভেবে দেখুন। আমি ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটুখানি অসুবিধা হচ্ছে, তুমি যে বললে 500 বার করলে হবে না, ওটা 400 বার আনাতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে। ফল ভাতিটা কিন্তু আপনি আরেকটা জিনিস খেতে পারেন, শুদ্ধ গুড় খাবেন। গুড় হচ্ছে সর্দি কাশি থেকে দূরে রাখে, কারণ গুড়ে ফসফরাস আছে, ঠিক আছে। যখন সর্দি কাশি, আখের গুড় হলে, খেজুর গুড় হলে, এই সিজনের যে গুড় হচ্ছে, এগুলো যদি শুদ্ধ পান সবচেয়ে ভালো। ও তো খায় গুড় খাবেন, গুড় শরীরে মানে সর্দি কাশি। আমার, তুমি যে কথাগুলো বলছো আমার কথাই বলছো, ঠিক আছে তো? কিন্তু দেখো এদের থেকে সংসারে থেকে, হ্যাঁ, ফস করে আমাকে কাজ করতে আপনি আমি বলে দিই, সহজ একটা ধ্যান বাড়িতে বসে করতে পারেন। এই যে শ্বাস প্রশ্বাস যাচ্ছে আসছে,
চুপচাপ বসে এইদিকে মন দেবেন। যে মানসিক চিন্তা চলে যাচ্ছে এদিক ওদিক সংসারে, সেটা এটা করবেন, ওটা করবেন। সেটা কম করি জানা, হুম, যখন শুয়ে পড়ছি তার আগে হুম। হ্যাঁ, সকাল থেকে কি কি করেছি, এটা হচ্ছে নেতাজি। আর একটা নিতে পারেন, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন শোয়ার আগে, বজ্রাসনে বসে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন 10 মিনিট। ওটা ঘুমটা ভালো হবে, ব্রেনটা আপনার শান্ত না থাকবে। না আমার কথা, চন্দ্রনাড়ীকে আপনি অ্যাক্টিভেট করছেন, চন্দ্রনাড়ী অ্যাক্টিভ হলে আপনার মানসিক তখন স্থিরতা এসে যাচ্ছে, আপনার ঘুমটা ভালো হবে। বাঁ নাক দিয়ে নিতে হবে, ডান নাকটা বন্ধ করে, বাঁ নাক দিয়ে নিয়ে যাবেন। তাতে আর একটা খাবার পর আপনি বজ্রাসনে বসবেন একটু, না অতটা হয় না, ওটা চেষ্টা করবেন বজ্রাসনে, ওটা গ্যাস অম্বলে উপকার হবে না। এইসবগুলো সবই আছে, একটা জীবনের যা যা সমস্যা আছে সব সমাধান আছে, আয়ুর্বেদের যোগ প্রাণায়ামে সব আছে। একটু কালচারের মধ্যে আমাদের ওই বললাম না, গুরুকুল শিক্ষা যদি থাকতো, ছোট থেকে যদি মাথায় ঢোকানো হতো এইগুলো, তাহলে আমাদের আর সমাজের এত অধঃপতন হতো না। এখন এখন এটা ইয়ে হচ্ছে, ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ফের আনছে। হুম, হ্যাঁ, চুরি করো না, এই করো না, ওই করো না, সেই করো না, হ্যাঁ এসবগুলো আনছে, বুঝছো তো? হ্যাঁ, আমাদের আমাদের দেখুন, যে একাচন্দ্রতে বলছে চারে বেদ, বেদ আমাদের ধর্মগ্রন্থ, তো সেখানে বলছে মানুষ হতে বলেছে, মনুর্ভব জনায় দৈবং জন, মানুষ হও, অন্যকে মানুষ হিসেবে গড়ে তোল। বেদের বাণী এমন সার্বজনীন, সেখানে সমগ্র মানব জাতির, ওখানে কোনো হিন্দু মুসলিম হতে বলেনি, ওখানে মানুষ হতে বলেছে, খ্রিস্টান হতে বলেনি, বুঝছেন? এই জন্য বেদের বাণী সারা যতদিন এই বিশ্বব্রহ্মাণ্ডের আমরা পৃথিবী বলুন যাই বলুন সব আছে, সৃষ্টি আছে, বেদের বাণীও থাকবে, ঈশ্বরের বাণী। হুম, যাকে এখন বেদের মধ্যেই তো আপনার আয়ুর্বেদ আছে, ওই জন্যই তো বলছি বেদের মধ্যেই আয়ুর্বেদ আছে। কারণ কি, যে বেদ হচ্ছে কমপ্লিট জীবন, ওখানে ম্যানুয়াল আছে জীবনে তোমার কি করতে হবে না করতে হবে, কোনটা ছাড়বে কোনটা করবে, সব কিছু বেদে ঈশ্বর বাণীতে দিয়েছেন। ঋষিদের সমাধি অবস্থায় ওনারা ধ্যানের মাধ্যমে বেদের বাণীকে ওনাদের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা মানে ইয়ে করেছেন। ওই কি বলে ওটাকে, বেদ কারো লেখা নয়, বেদ হচ্ছে ঈশ্বরীয় বাণী দ্বারা অনুধাবন করেছেন ঋষিরা। আমরা কিন্তু জানি না, অনেকে বলে বেদ লেখা। হ্যাঁ, বেদের ভাষ্য করতে গিয়ে অনেকে আবার ভুল ভ্রান্তিও ঢুকিয়েছে, বেদকে বদনাম, বেদের বদনাম হয়ে গেছে আজকে, অনেক ভুল ভাষ্য আছে বেদের। যজ্ঞে বলছে প্রাণী হত্যা, যজ্ঞে কোনোদিন প্রাণী হত্যা হয় না, যজ্ঞে শুদ্ধ জিনিস এবং এর মধ্যে সবকিছু আছে। এর ভালো কর্ম একটা যজ্ঞ হচ্ছে আমাদের সবচেয়ে জীবনের যজ্ঞই শ্রেষ্ঠতম করো, শ্রেষ্ঠ কর্ম জীবনে যত কাজ করছি আমরা তার মধ্যে যজ্ঞ শ্রেষ্ঠ কর্ম। যোগ্য শ্রেষ্ঠ, কিন্তু এই যে প্রাণী হত্যাটা ওটা হয়েছে ব্রাহ্মণ যুদ্ধে। ওটা একটা ভুল কালচার ঢুকে গেছে না আমাদের সংস্কৃতিতে, ওটা ছিলই না। কারণ আমরা যখন যজ্ঞ করি, আমরা এখন যজ্ঞ করি তো বাড়িতে, আমরা তো যজ্ঞ পালন করি জানেন নিশ্চয়ই, তো তখন আমরা যজ্ঞের চারিদিকে জল দিয়ে একটা দিই, মানে জল প্রসেচন হয়, মানে ওটা কি হয়, বাইরে থেকে কোনো প্রাণী যাতে না আসে তার জন্য জল দিয়ে একটা আমাদের ঘেরা হয়ে যায় যজ্ঞের কুণ্ড, অগ্নিতে যাতে না আসে, এইটা এতটুকুন এত বিষয় খেয়াল রাখা হয়েছে। আবার রাত্রিরে করার নিষেধ আছে যজ্ঞে, আমাদের বৈদিক যজ্ঞে, কারণ রাত্রিরে দেখবেন মশা মাছি বিভিন্ন প্রাণী আসে, ওতে মানে অগ্নিতে পড়ে যাবে না, তার জন্য। কিন্তু সেখানে যজ্ঞে বলা হলো, যজ্ঞে তোমার অনেক প্রাণী করতে হতো, এবং অষ্টপদ মানে গরু, আবার 8 পাযুক্ত গরু, মানে 8 পাযুক্ত গরু মানে আরো ভয়ঙ্কর, সেখানে মানে গরুর মধ্যে আবার একটা গরু বাচ্চা থাকবে, তাকে আহুতি দেওয়া হবে, এই ধরনের কথা মানে যজ্ঞের লেখা হলো, মানে যজ্ঞ সম্পর্কে বেদে। ম্যাক্স মুলার বিভিন্ন, বন্ধ হয়ে গেছে, হ্যাঁ এটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে, কিন্তু এখনো অনেক বেদ ভাষ্যে লেখা আছে এইসব কাহিনী। তো এগুলো তো ভুলভ্রান্তি ধরবি, তারা অন্যান্য হ্যাঁ, জাত তো ধরবি। অন্য ওইগুলোই ধরে তো আজকে, আমাদের তো নেগেটিভ পয়েন্টগুলো ওখান থেকেই পেয়ে যায়, শাস্ত্রের মধ্যে এমন লেখা আছে সেগুলোকেই প্রচার হয়। কিন্তু তারা তো ভুল লিখবে না। হুম, এই যে আট পেয়ে যে না না, ওই অষ্টপদ ওর আলাদা অর্থ আছে না, এইগুলো দেখুন বেদ মন্ত্র যারা ভাষ্য করবে, আপনি ধরুন ওই যেমন সন্ধক লবণও হয়, আবার সন্ধকে একটা ঘোড়াও আছে, আপনার ইয়ে সিন্ধু প্রদেশে একটা ঘোড়া আছে, এই সিন্ধু প্রদেশে আপনার, হ্যাঁ ওইদিকেই আফগানিস্তান ওই সাইডেই হবে, ওখানে একটা ঘোড়াকেও বলা হয় সন্ধক। তো আপনি খাবার সময় যদি হয় তো তখন লবণ হবে, আবার কোনো যাচ্ছেন তখন ঘোড়া নিতে হবে অর্থ, এইভাবে অর্থকে আপনার নেওয়া উচিত। কিন্তু আমরা কি করি,
আমরা কোনো ভাষ্য, অনেক ভাষ্য সেইভাবে করে দিয়েছে, তার অর্থ নিয়ে ভাষ্যটা করে দিয়েছে জাস্ট, কিন্তু ওর যে আরো ডিপ অর্থ আছে কিংবা অন্য অর্থ আছে সেইটা তখন সে ভাবেনি বিষয়গুলো, সমস্যা এইখানে। আর এই যে ভাষ্যগুলো, অনেক ভাষ্য হয়, মানে একটা শব্দের অনেক অর্থ হয়। এগুলো যারা সত্যি করে ভাষ্য করতে চায় তারা শুধু ওই আক্ষরিক অর্থে ভাষ্য করলে হবে না, তাকে ধ্যানমগ্ন হয়ে, এই জানতে হবে। হ্যাঁ ধ্যানমগ্ন হয়ে সেই অর্থটা যদি সে হ্যাঁ, জানতে পারে না, কেন করেছে? তারপর সে সঠিক ভাষ্য করতে পারে। এইটা মহর্ষি দয়ানন্দ সরস্বতী কিন্তু প্রতিটা মন্ত্রে যখন করতেন অর্থ ভাষ্য করতেন, তখন তিনি আগে সাধনা করতেন, সমাধি অবস্থায় সেই জ্ঞানটা নিতেন, তারপরে ভাষ্য করে গেছেন। তিনি শুদ্ধ রূপে প্রচার করেছেন। পয়সা